ঈশ্বরদী সরকারি কলেজে দিনব্যাপী বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রকল্প পরিদর্শন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত বর্ণাঢ্য এই অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যক্ষ এস.এম. রবিউল ইসলাম। উদ্বোধন ঘোষণার পর কলেজের অন্যান্য শিক্ষকদের সাথে নিয়ে শিক্ষার্থীদের স্টল পরিদর্শন করেন অধ্যক্ষ। পরে কলেজের শিক্ষার্থী ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ঈশ্বরদী প্রতিনিধি জানান, এ সময় উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আফরোজা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হাফেজা খাতুন, পাবনা সরকারি বুলবুল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক, গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদ সম্পাদক মুরারি মোহন দাস ও সহকারী অধ্যাপক ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল আওয়াল সহ সকল বিভাগের বিভাগীয় প্রধান সহ শিক্ষক মণ্ডলী। এদিকে প্রকল্প প্রদর্শনীতে 20টি স্টলে কলেজের সকল বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকাল 9:30টায় শুরু হওয়া এই প্রদর্শনী চলে বিকাল 3টা পর্যন্ত। প্রকল্প প্রদর্শনীতে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে বলে জানান কলেজের অধ্যক্ষ। এছাড়া প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার দেওয়ার কথাও জানান তিনি। মূলত গৌরব ও ঐতিহ্যের 61 বছর পদার্পণ ঈশ্বরদী সরকারি কলেজ। এই কলেজে আমি আসার পর থেকে ছাত্রছাত্রীরা শুধুমাত্র যে লেখাপড়ার ভিতরে সীমাবদ্ধ থাকবে সেটা আমি মনে করি না ব্যক্তিগতভাবে, এবং আমার শিক্ষকরা মনে করে না। এই জন্য ছাত্রছাত্রীদের কীভাবে ক্রিয়েটিভ কোনো কিছু করানো যায়, তাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে সেগুলোকে কীভাবে বিকাশ সাধন করা যায়, তার জন্য যে পদক্ষেপগুলো নেওয়ার প্রয়োজন আমরা একে একে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। তার মধ্যে আজকের একটা পদক্ষেপ, সেটারই একটা বহিঃপ্রকাশ। বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক তাদের যে কতটা অভিজ্ঞতা আছে এই প্রতিযোগিতাটা আমরা অনুষ্ঠান করছি। সবচেয়ে মজার ব্যাপার কি, যেখানে সায়েন্স, আর্টস, কমার্স, ইন্টারমিডিয়েট আছে, ডিগ্রি আছে, সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, এবং তাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে আমি অভিভূত হয়ে গেছি। ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে এত সুন্দর প্রতিভা আছে। আমরা বিভিন্ন স্টল পরিদর্শন করলাম এবং তাদের উদ্ভাবনী দেখে সত্যিই আমি খুব বিস্মিত এবং অভিভূত, এবং আমি আশা করি ঈশ্বরদী সরকারি কলেজের এই সমস্ত শিক্ষার্থীরাই একদিন বাংলাদেশের নেতৃত্ব দিবে এবং তারাই দেশের গর্ব হিসাবে তৈরি হবে। অবশ্যই এটা ভালো প্রভাব ফেলছে। কলেজের একটা বড় একটা আয়োজন হচ্ছে, বড় আপুদের সঙ্গে আমরা যে একটা মত বিনিময় করতে পারছি, সব কিছু দেখতে পাচ্ছি, কলেজ বিষয়ে জানলাম। আমাদের কলেজ ক্যাম্পাসে সব কিছু যে এত সুন্দর হবে আমরা কলেজে এসে এটা ভাবতে পারি নাই। অবশ্যই আমাদের প্রিন্সিপাল স্যারের জন্য এতটা হয়েছে, এতটা করা সম্ভব হয়েছে। সো আমাদের অনেক ভালো লাগছে এখানে এসে। যে আমাদের বিজ্ঞান প্রযুক্তি মেলা, এখানে সব কিছু দেখে আমাদের ইন্সপায়ার করতেছে যে আমরা আরও আগামী ভবিষ্যতে আরও বেশি কিছু করতে পারবো। বড় আপুদের যে আগ্রহ দেখে আমাদেরও আগ্রহ হচ্ছে। ইনশাল্লাহ আমরা পরের বছর আবার এটা নিয়ে করব। গত 61 বছরের মধ্যে এটাই প্রথম আমাদের কলেজে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে। আসলে এটা তো স্টুডেন্টদেরকে ইন্সপায়ার করে, শুধুমাত্র যে আসলাম পড়াশোনা করলাম তা তো না। পড়াশোনার বাইরেও মানুষের জানার বোঝার অনেক জিনিস থাকে, যেটা হয়তো এই সায়েন্স ফেয়ার করতে গিয়ে আমাদের মতো অনেক স্টুডেন্টরা নতুন করে হয়তো আবিষ্কার করছে যে হ্যাঁ, আমরা পড়াশোনার বাইরে অনেক কিছু করতে পারি। তো এই জায়গা থেকে এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ, যেটা আমাদের কলেজের সার্বিক পরিস্থিতি অবশ্যই উন্নতির দিকে নিয়ে যাচ্ছে, বা আমাদের দেখে পরবর্তী স্টুডেন্ট যারা আছে তারাও অবশ্যই ইন্সপায়ার হবে, এই ধরনের কর্মকাণ্ডের সাথে তারা অ্যাক্টিভ থাকতে চেষ্টা করবে। আর সত্যি কথা বলতে প্রিন্সিপাল স্যার আমাদের কলেজের জন্য অনেক করছে, ইভেন করতেছে। হয়তো আমরা আশা রাখবো তিনি আমাদের জন্য পরবর্তীতে আরও ভালো কিছু উপস্থাপনা রেডি করে রাখবে। এর আগে আমাদের এখানে এই রেড কিচেন ইউনিটটি ছিল না ঈশ্বরদী সরকারি কলেজে, এমনকি ঈশ্বরদীর মধ্যে কোথাওই রেড কিচেন ইউনিট ছিল না। এস.এম. রবিউল ইসলাম স্যারের, উনি আমাদের মাননীয় সুদক্ষ অধ্যক্ষ, ওনার হাত ধরে এই ইউনিটটা সরকারি কলেজে আসছে। আমরা ওনার মাধ্যমে আসলে আমাদের পরিস্থিতিটা ঘটে। তো এখন আমাদের এখানে আমাদের যেই বাংলাদেশ যুব রেড কিচেন, এটা হচ্ছে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং এবং মেডিকেল ক্যাম্পেইনের কাজ করছি আমরা এখানে। এর মাধ্যমে সবাই অনেকেই নিজেদের ব্লাড গ্রুপ সম্পর্কে জানেন না, আমার ব্লাড গ্রুপ কি। আবার অনেকেই হচ্ছে যেমন আমরা ব্লাড ডোনেট করি, ডোনেটের ক্ষেত্রে আমাদের সুবিধা হয় ডোনারের গ্রুপটা জানা থাকলে। দ্বিতীয় বর্ষের ছাত্রী, আমার ডিপার্টমেন্ট থেকে তৃতীয় বর্ষের আপুরা সবাই প্রজেক্ট তৈরি করছিল, আমি তাদের সাথে ছিলাম, তাদের কাছ থেকে শিখলাম প্রজেক্ট কিভাবে তৈরি করতে হবে, কিভাবে সেগুলো প্রেজেন্টেশন করতে হবে সবার সামনে। এগুলো শেখার পরে নেক্সট টাইম পরবর্তী যখন হবে তখন আমরাও সেগুলো করতে পারবো।